নানু বাড়ির পিছনের যে খালটা আছে সেখানে আজকে মাছ ধরা হচ্ছে। তো আমার মামাতো ভাইয়েরা ছাড়া পাশের বাসারও কিছু মামাতো ভাইয়েরা আছে, এরা মিলে মাছ ধরতে এসছে এখানে। তো আগে অনেক মাছ পাওয়া যেত, এখন পাওয়া যায় কিন্তু আগের থেকে কম। সবাই তো বুড়ো ঘরে সব মুখ তো যাই থালা ভিজে চুলের উঠে যাইতেছে কিন্তু মাছ ধরতে পারতে ঘরে আইপিএস লাগাইছে দেখায় যে ওই পল্লী মাইকগুলো সবুজ যে মোটটা পলিও যাই দেখছে দুইজন জায়গা শেষ মারা গেছে না তো মাছ ধরা হয়ে গেছে, এখন সবাই মাছ কাটতে ব্যস্ত। আমাকে তো ডাকতেছে আমার আম্মু মামনি, বলতেছে আসো পুঁটি মাছ থেকে দিয়ে যাও, কিন্তু আমি তো মাছ ধরবো না, কাটতে ভাল লাগে কিন্তু কাটার পর যে একটা গন্ধ আসে সেটাই আমার সহ্য হয় না, খুব অকওয়ার্ড লাগে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কে কী করতেছে, কেউ মাছ কাটতেছে, কেউ রান্না করতেছে। আমার নানু না, এ হচ্ছে আমার ছোটো মামুনির মা, মোটামুটি এজ হয়েছে 60 আপ, বাট মার্শাল্লাহ নানু এখনও এতটা স্ট্রং, এতটা ইয়াং। স্পেশালি আমার তো ভীষণ ভাল লাগে নানুকে, আমি তার সাথে সময় কাটাতে খুবই পছন্দ করি। তো আমাদের জন্য সবথেকে বড় শোল মাছটা রাখা হয়েছে, ভাবরা করে খাবো। নানু কেটে দিচ্ছে এখন। মাঝখান দিয়ে একটা সেরা দেন। তো মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে, এখনই বসানো হবে। তো গ্রামের মাটির চুলার রান্না খেতে বেশ মজার, যারা খেয়েছে তারা জানে কতটা মজা। বড় মামুনি রান্না করতেছে, আমি পাশে বসে দেখছি। তো রান্না প্রায় শেষ পর্যায়ে, অনেকে গোসল সেরে এসেছে, সবাই খেতে বসবে এখন। বেলা অলমোস্ট 3:30টার বেশি বেজে গেছে। তো গ্রামে নর্মালি একটু লেট হয় দুপুরের খাবার খেতে, ব্যাপার না, বাট সবাই মিলে একসাথে খাওয়া হয়, এটা অনেক মজার, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো হয়ে গেল মাছ ধরা, কাটা, রান্না, খাওয়া।